হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কি বানাতে চলেছি। তো আমি এখানে দেখতেই পাচ্ছো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজ করব আলুর পরোটা। আর আমি আজকে কিন্তু ময়দা না, ময়দার বদলে আজ শুধু আটা দিয়ে আমি আলুর পরোটা করব। তো আটাটাকে আমি চিনি, লবণ আর একটু তেল দিয়ে ভালো করে ময়ম করে নিচ্ছি, তাহলে নরম হবে বেশ খেতে। আটাটা ময়ম করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন আমি এটার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেবো, ঠান্ডা জল দিয়ে মাখবো না, কিন্তু উষ্ণ গরম জল দিয়ে মাখলে বেশ মোলায়েম হবে খেতে। তো মেখে আমি আটাটা সাইডে রেখে দিলাম। এবার আলুটা আমি ভালো করে গ্রেট করে নিয়ে তার সাথে আমি পেঁয়াজ আর ধনেপাতা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে গ্রেট করা আলুটার মধ্যে পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে একে একে ঝাল হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি ধনে আর জিরা ভেজে গুঁড়ো করে দিয়েছি। তার সাথে দিলাম ম্যাগি মশলা, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার আমি রেখে দিচ্ছি। এরপর যে আটাটা আমি মেখে নিয়েছিলাম সেই আটাটাই আমি ছোট ছোট ডো বানিয়ে নেব। তো বানিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু আমি আলু সেদ্ধটা ভেতরে পুরের মতন দিয়ে ভালো করে চারিদিকটা আটকে গোল করে আবার ভালো করে একটা ডোয়ের মতো বানিয়ে হালকা হালকা আমি হাতে চাপ দিয়ে একটু বড় করে তারপরে তার মধ্যে একটু আটা দিয়ে একে একে সব কটা বেলে নিলাম। বেলে নিয়ে আমি কড়াইয়ে হালকা একটু তেল দিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে তারপরে আমি একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিলাম এক এক করে সব কটা। উনি বলছিলেন সাথে নাকি চাও লাগবে, চা ছাড়া বেশ একটা জমবে না, তাই আমি চা বানিয়ে নিলাম। রেডি আমাদের ডিনার। আজ আমাদের ডিনারে ছিল আলুর পরোটা, কষা মাংস, দুধ চা আর টমেটো সস। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমরা সবাই। ধন্যবাদ।